আমার এই ছোট্ট টোনাটুনির সংসারে যা কয়টা ফার্নিচারই আছে, সব কয়টা ফার্নিচারই আমার খুবই পছন্দের। আর আমার হাসব্যান্ডের অক্লান্ত পরিশ্রমের ফল। আজকে ঘুম থেকে উঠে একদম ডান-বাম না চাইয়ে আমি চলে আসছি আমার ডাইনিং রুমে। আমার ডাইনিং রুমে এসে আমার এই শখের ডাইনিং টেবিলটা আর হচ্ছে ওয়াল ক্যাবিনেটটা ২ টা ফার্নিচারই খুব সুন্দর করে আমি অফ ক্যামেরাতে মুছে নিয়েছি। সকালটা যেহেতু অনেকটা তাড়াহুড়ার মধ্য দিয়ে কাটে, যার কারণে আরকি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই ক্লিন করাটা। ক্লিন করে একটু গুছিয়ে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। সবকিছু ক্লিন-টিন করে আমি স্নান করে চলে আসছি। এবার হচ্ছে বেলকনিতে কাপড়গুলো লাইড়া দিব। কাপড়গুলো লাইড়া দিয়ে একটু ক্রিম-টিম, সিঁদুর-টিঁদুর দিয়ে তারপর পূজা দিব। পূজা দিয়ে সংসারের আদার্স কাজকর্ম আমি শুরু করে দিব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। এই তো সিঁদুর-টিঁদুর পরে এবার হচ্ছে চলে আসলাম পূজাটা দিয়ে নেব। আগে তুলসী মাতাকে স্নান করিয়ে নিলাম। এবার হচ্ছে কয়টা তুলসী পাতা তুলে পূজাটা দিয়ে নিব। আসলে সকাল, সকাল পূজা দিলে না মন থেকে অন্যরকম একটা শান্তি লাগে আর সব কাজকর্ম করতেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। মনের মধ্যে সবসময় শুধু পজিটিভিটি কাজ করে। চলেন আগে পূজাটা দিয়ে নিই, তারপর দেখা হবে আপনাদের সাথে কিছুক্ষণ পরে। পড়ালেখা করে স্নান করে ফেলছে, এখন ওদেরকে হরলিক্স দিয়ে দিলাম। হ্যাঁ, আজকে সৃষ্টিও একা একা করছে, রাত্রিও একা একা করছে। তো ওরা এখানে এখন বসে বসে টিভি দেখবে আর হরলিক্স খাবে। ওইদিকে হচ্ছে আমি আমার মতো করে রান্না বান্নার জোগাড় করে নিব। তবে আমিও এক কাপ চা খেয়ে নিব, ওরা এদিকে হরলিক্স খাক, আমি এক কাপ চা। আজকে আপনাদের সামনে অনেকক্ষণ পরে চলে আসলাম। সেই সকালে পূজা দিয়ে তারপর আর আপনাদের সামনে আসি না, এখন প্রায় ২-২.৫ ঘন্টা পরে আসলাম। ওদেরকে অফ ক্যামেরাতে পড়ালেখা করাইলাম, করাইয়া স্নান করাইলাম, করাইয়া ওদেরকে এখন হরলিক্স দিলাম। ওরা বসে বসে হরলিক্স খাইতেছে আর এদিকে আমি এক কাপ চা খেয়ে নিব। কারণ এখন যদি এক কাপ চা না খাই আমি কোনো কাজকর্ম মন দিয়ে করতে পারবো না। তো এক কাপ চা খেয়ে সারাদিনের এনার্জি ডোজ নিয়ে তারপর লেগে পড়বো সাংসারিক যুদ্ধে। হ্যাঁ, ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিব। আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এভাবে ১ দিন ২ দিন দেখতে দেখতে আশা করছি ভালো লেগে যাবে। আর সেই ভালো লাগা থেকে হয়তো ভালোবাসাও হয়ে যাবে। তো প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখবেন, আমাকে একটু হেল্প করবেন। আমিও চাই সামনের দিকে এগিয়ে যেতে। চাটা খাইয়া অফ ক্যামেরাতে আগে রান্নাবান্নাটা বসিয়ে দিছি। রান্নাবান্না বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এদিকে চা খাওয়ার পরে যে কাপ প্লেট গুলো ডলা হয়েছিল সেগুলো ধুয়ে দিতেছি। সেগুলো ধুইয়া দিয়ে তারপর ভাতটা বসিয়ে দেব। অফ ক্যামেরাতে মূলত আমি তরকারিটা বসাইছি মাছের ঝোল। আজকে দুপুরে হচ্ছে মাছের ঝোল রান্না করব, তার সাথে ডাল রান্না করব। আজকে সকালেই আমার ২ মেয়ে ছিল যে মা আজকে ডাল রান্না করবা। তো সেজন্য আজকে দুপুরে ডাল থাকবে আর তার সাথে মাছের ঝোল। কাজকর্মের টেকনিক জানা থাকলে আর ধারাবাহিকতা ঠিক থাকলে একা হাতে সব কাজ ম্যানেজ করা যায়। আমি আসলে বলি না যে আমি সব কাজে পারি, আমি পাকা, তা না। তবে সংসার করতে, করতে এখন অনেক কিছুই বুঝে গেছি। এখন একা হাতে সবকিছু ম্যানেজ করতে পারি। কোনো সমস্যা হয় না। ভাত বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আগে যেহেতু আমি মাছের ঝোলটা বসিয়ে দিছিলাম, মাছের ঝোলটা হয়ে গেছে। একটু জিরে গুঁড়া দিব। জিরে গুঁড়া দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। একটা সময় এই সংসারে কাজগুলো দেখলে কি না ভয় পাইতাম। আর এখন সংসারে এই কাজকর্মগুলো করতে এত ভালো লাগে কি বলবো। এদিকে আমি কাটাকুটিগুলো করে নিব। কালকে রুই মাছের সাথে এই চান্দা মাছগুলো নিয়ে আসছিল, তো ওইগুলো আর কালকে কাটছি নাই। আজকে ভাবলাম এগুলো কাটি। এগুলো পরিষ্কার করতে কষ্ট, তবে খাইতে কিন্তু সেই মজা। আমার কাছে সেই ভালো লাগে এই ছোট ছোট মাছগুলো। বিয়ের পর থেকে এই মাছগুলো তো চোখেই দেখি না, হঠাৎই পাওয়া যায়। আমাদের এদিকে গ্রামে তো অনেক মাছ এগুলো পাওয়া যায় আর এখানে পাওয়াই যায় না। আজকে অনেকদিন পরে এই মাছগুলো নিয়ে আসছে। তো সবচেয়ে ছোট মাছগুলো আগে আমি বাইছা নিছি। এখন যে বড় বড় চান্দা মাছ আছে সেগুলো কাইটা নিতেছি। আর চান্দা মাছগুলো আমরা এভাবেই কাটি। তো এগুলো কেটে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিব। এগুলো আজকে আর রান্না করব না। তো বন্ধুরা, এই যে দেখেন মাছগুলো পরিষ্কার করে নিলাম। এখানে হচ্ছে বড় চান্দাগুলো কাইটা রাখছি, এখানে ছোটগুলো পোনা মাছের মতো। তো এখানে ২ ভাগ করলাম, এখানে ১ ভাগ। তো এগুলো আর আজকে রান্না করবো না, তো এগুলো আমি ফ্রিজে রেখে দিই। রান্না বান্না কমপ্লিট। এই যে এখানে ভাত হচ্ছে মাছের ঝোল আলু পটল দিয়ে। দেখতে দেখতে একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। এখন সন্ধ্যাবেলা সবাই মিলে ছোলা মাখা খাইতেছি আর এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। বাই।